বার্ধক্য ভাতা যদি স্যার মিনিমাম 3,000 করেও আমাদের করে দেওয়া। নমস্কার। বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তে রাজ্য জুড়ে একটি বিরাট তোলপাড় করা খবর সামনে আসছে, যেখানে বলা হচ্ছে বার্ধক্য ভাতা আর 1500 টাকা নয়, সরাসরি 3000 টাকা করা হতে চলেছে। কি চমকে গেলেন আপনি? অ্যাকচুয়ালি এই মুহূর্তে বার্ধক্য ভাতা নিয়ে বিরাট আপডেট বা ইনফরমেশন কিন্তু পাওয়া গেছে। কারা এই 3000 টাকা পাবেন, কেন এই দাবি উঠছে এবং সরকারের তরফ থেকেই বা নতুন কী নিয়ম আনা হচ্ছে, সমস্তটা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আমাদের প্রবীণ গুরুজনদের সম্মানে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক প্রদান করুন। আর আপনারা যারা আমাদের পরিবারের সদস্য এখনও হননি, তাদের কাছে আবারও করজোড়ে অনুরোধ, তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এবং আমি প্রার্থনা করব আপনাদের যেন খুব শীঘ্রই 3000 টাকা ভাতা প্রদান করা হয় এবং এই ইনফরমেশন আপনাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এই মুহূর্তে যে সরাসরি আপডেট, মূল বিষয়ে আসা যাক। আমরা সবাই জানি যে গত 22শে জুন রাজ্যে নতুন বাজেট পেশ হয়েছে, আর এই বাজেট পেশ হওয়ার পর বার্ধক্য ভাতা নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। আগে যেখানে প্রবীণ নাগরিকদের প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা বা পেনশন দেওয়া হতো, বর্তমানে যে অ্যামাউন্ট সেটাকে বৃদ্ধি করে 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 1000 টাকা থেকে বাড়িয়ে সেটা এসে দাঁড়িয়েছে 1500 টাকা এবং অফিসিয়ালি জানানো হয়েছে যে আগামী মাস থেকেই কিন্তু এটা কার্যকর করা হবে এবং আগামী মাস থেকেই আপনারা এই 1500 টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। কিন্তু অনেকেই এটি মানছেন না যে এই 1500 টাকা করার পরেও রাজ্য জুড়ে একটা বড় অংশের মানুষ এবং প্রবীণ নাগরিকরা কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। কেন পারছেন না, যে সেটা একটু খোলসা করে বলা যাক। একটা বিষয় আছে যে যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই কতটা প্রতিশ্রুতি পূরণ হলো। আগে সরকার যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল, সেই মুহূর্তে বর্তমান সরকার বিরোধী পক্ষ থাকাকালীন তারা বলেছিল যে আমরা সরকারে আসলে 1000-এর পরিবর্তে 2000 টাকা প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা দরুন সরকারি অনুদান সেটি দেওয়া হবে, যাতে তারা সাবলীলভাবে তাদের সমস্ত কর্ম এবং ওষুধপত্র যা যা লাগে সেগুলি কিনতে পারেন। অর্থাৎ ভাতাকে দ্বিগুণ করে দেওয়ার কথা ছিল। যেমনটা আমরা দেখেছি অন্নপূর্ণা ভাণ্ডারে বা লক্ষ্মী ভাণ্ডারের যেমনটা বলা হয়েছিল যে 1500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত করা হবে, সেটি কিন্তু করাও হয়েছে। একই রকমভাবে যুবসাথী প্রকল্পেও টাকা বাড়ানো হয়েছে। তাহলে বার্ধক্য ভাতার ক্ষেত্রে প্রতিশ্রুতি মতো 2000 টাকা না দিয়ে কেন বাজেটের সময় বলা হলো যে 1500 টাকা দেওয়া হবে? পুরো প্রতিশ্রুতিটা কোথাও না কোথাও পূরণ হচ্ছে না বা পূরণ করার চেষ্টা করা হচ্ছে না। আর সেই কারণেই এখন নতুন দাবি উঠছে যে বার্ধক্য ভাতা সরাসরি 3000 টাকা করা হোক। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই 3000 টাকা করার দাবিটা তুলছে কে এবং বর্তমান বাজার অনুযায়ী এই দাবি তোলা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে এই নিয়ে কথা বলছেন একজন চিকিৎসক, যিনি তার বাস্তব অভিজ্ঞতা দিয়ে সমস্ত বিষয় বিধানসভায় রেখেছেন। তিনি পেশাগত পরিচয়ে একজন সার্জন এবং গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ। তার নাম হচ্ছে ডক্টর বিজয় মুখোপাধ্যায় বা মুখার্জি। ডক্টর বিজয় মুখোপাধ্যায় মহাশয় পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিধায়ক। তিনি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য বা রাজনৈতিক ফায়দা তুলতে এই দাবি করেননি। তিনি দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতায় গ্রামীণ দরিদ্র ও প্রবীণদের কষ্টকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি চিকিৎসা করার অভিজ্ঞতা থেকে বলছেন যে এই সামান্য 1500 টাকায় বয়স্কদের যে চিকিৎসা বা ওষুধ খরচ মেটানো কোনোভাবেই সম্ভব নয়। তাই বার্ধক্য ভাতা 1500 না, 2000 না, পুরোপুরি 3000 টাকা করা প্রয়োজন। চলুন আমরা একটু বাস্তব পরিস্থিতি ভেবে দেখি। পরিস্থিতি অনুযায়ী যারা
অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তাদের 3,000 টাকা দেওয়া হচ্ছে, যেখানে হয়তো মহিলারা 25 বছর বয়স বা 26 বছর বয়স, তারা সুস্থ স্বাভাবিক এবং নিজেরা হয়তো কোনো কাজ করে আয় করতে পারবেন। তারা যদি মাসে 3,000 টাকা করে পান, তাহলে যারা বৃদ্ধ, যারা হয়তো হাঁটতে পারেন না ঠিকমতো, যারা অসুস্থ, তাদের কেন 1500 টাকা করে দেওয়া হবে? বয়স্ক মানুষদের খরচ পরিমাণ অনেক বেশি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কেন এই বৈষম্য বা অবিচার? ডক্টর বিজয় মুখোপাধ্যায় এই যুক্তিটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবং সত্যিই এটি একটি ভালো দাবি। আসুন আমরা একটা হিসেব করে দেখি যে বর্তমান সময়ে একজন বয়স্ক মানুষের ঠিক কত টাকা খরচ হতে পারে। আজ 1500 টাকা কিন্তু বয়স্কদের খরচের হিসাব যথেষ্ট নয়। ডাক্তারের ফিজের কথা যদি বলি, ন্যূনতম 400 থেকে 500 টাকা ভিজিট লাগে। ডাক্তারের এখন 500 টাকার কমে ভিজিট হয় না। একই সাথে বয়সজনিত কারণে নির্দিষ্ট টেস্ট বা পরীক্ষা করা বাধ্যতামূলক অনেক ক্ষেত্রে হয়ে পড়ে, যেমন রক্ত পরীক্ষা বা সুগার টেস্ট প্রতিনিয়ত থাকে। এর সাথে রয়েছে ওষুধ খরচ। যারা ইয়ং, ধরুন 25 বছরের মহিলা, তাদের কিন্তু প্রত্যেক মাসে ওষুধ থাকবে এরকম কিন্তু জরুরি না। বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ প্রয়োজন পড়ে না, কিন্তু 60 বছরের উপরে বা 70 বছরের বয়সে একটা এক্সট্রা খরচ এই ওষুধের ওপরেই থাকে, যেটা হচ্ছে চিকিৎসার ওষুধের খরচ। ওষুধ খরচ সাময়িকভাবে প্রতি মাসে প্রায় 1,000 টাকা, অনেকের তো এর থেকেও অনেক বেশিও খরচ হয়ে থাকে। তারপরে তাদের যাতায়াতের খরচ রয়েছে, বৃদ্ধ বয়সে একটু ভালো মন্দ খাবার বা পুষ্টিগত খাবার আর ফলের খরচও রয়েছে। সব মিলিয়ে 1500 টাকায় সেটা পরিপূর্ণ করা সম্ভব হয় না। এর ফলে গ্রামীণ এলাকায় মারাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে। পুরনো প্রেসক্রিপশন চক্র তৈরি হচ্ছে অনেক প্রত্যন্ত গ্রামে। বয়স্কদের কাছে নতুন করে ডাক্তার দেখানোর যে ভিজিট, সেই খরচও তারা বহন করতে পারেন না। যে একবার ডাক্তার দেখাতে গেলে 500 টাকা নিয়ে নেবে, তার অর্থের অভাবে কি করেন না, 2 বছর বা 3 বছর সেই আগের এবং পুরনো প্রেসক্রিপশন অনুযায়ী তারা মাসের পর মাস ওষুধ খেতে থাকেন। ফলে তার শরীরটাও কিন্তু ধীরে ধীরে ঠিক তো হয়ই না, বরং অন্যান্য সমস্যা শুরু হতে থাকে। ওষুধ চেঞ্জ করতে হবে কি না সেটাও করা হয় না। আবার নতুন করে ডাক্তার দেখাতে গেলে 500 টাকা ভিজিট লাগবে, ওষুধ লাগবে 1,000 টাকার, সেখানেই তো মাসিক টাকা শেষ হয়ে যাচ্ছে। এই কারণে তারা ডাক্তার দেখান না বা টেস্ট অনেক ক্ষেত্রে করান না, সেটা তাদের শারীরিকভাবে আরও বেশি রোগাক্রান্ত করে তোলে। সেই কথা মাথায় রেখেই বার্ধক্য ভাতার টাকার পরিমাণ 3,000 টাকা করা উচিত। শুধুমাত্র যে অর্থের অভাব তা নয়, ব্যাংকিং পরিকাঠামোতেও কিন্তু বাধা রয়েছে। গ্রামীণ এলাকায় কাছাকাছি ব্যাংক থাকে না, ব্যাংক হয়তো 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। বৃদ্ধ বয়সে বারবার সেখানে হেঁটে বা কষ্ট করে যাওয়া সম্ভব হয় না। দ্বিতীয়ত হচ্ছে বায়োমেট্রিক সমস্যা। অনেক সময় পাড়ার যে সাইবার ক্যাফে বা সিএসপি থাকে, সেখানে প্রবীণ নাগরিকরা হাতের আঙুল দিয়ে ছাপ মেরে সেখানে টাকা তুলতে যান, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে আঙুলের ছাপও হয়তো ঠিকঠাক অনেক ক্ষেত্রে কাজ করে না, টাকা তোলাও যায় না, যার কারণে বহু দূরে গিয়ে টাকা তুলতে হয়। এমনকি স্থানীয় দোকান থেকে টাকা তুলতে গেলে সেখানেও হিডেন ফি হিসাবে 1,000 টাকায় 10 টাকা বা কোনো জায়গায় 20 থেকে 30 টাকা পর্যন্ত চার্জ হিসাবে কেটে নেওয়া হয়। সব দিক মাথায় রেখে পরিকাঠামোটাও দেখতে হবে এবং সরকারকে দেখতে হবে যে এই টাকাটা 3,000 টাকা করা যায় কি না। সরকার তো অবশ্যই সমাজদরদি হয়েই কাজ করে, সমাজের হয়েই কাজ করে, কারণ যেখানে 1000-এর পরিবর্তে 500 টাকা বাড়িয়েছে, সেটাও অনেকটাই বৃদ্ধি। তার সত্ত্বেও আমরা যদি দেখি যে 60 বছরের ওপরে যাদের বয়স, তাদের বয়সের ভারে দুর্বলতা চলে এসেছে এবং কার্যক্ষমতা নেই, দিনমজুরি করার ক্ষমতাও নেই, উপার্জনের পথ বন্ধ। যারা নিজস্ব সম্পূর্ণভাবে কারো না কারোর ওপর নির্ভরশীল, তাদের জন্য সরকারি অনুদান 1500 টাকাটা একটু সমস্যাজনকই। যেখানে কর্মক্ষম মহিলারা 3,000 টাকা পাচ্ছেন, সেখানে কেন নির্ভরশীল প্রবীণরা 1500 টাকা পাবে, সেটা নিয়েই কিন্তু দাবি উঠছে। 3,000 টাকা তারা পেলে তারা স্বাভাবিকভাবেই মর্যাদাপূর্ণভাবে জীবন কাটাতে পারবে, তাদের ওষুধ খরচও হবে, হাত খরচও কিন্তু থাকবে এবং পরিবারের ওপর বা সন্তানের ওপর সেরকমভাবে নির্ভরশীল হতে হবে না। অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে বাড়িতে 2জন বৃদ্ধ বৃদ্ধা রয়েছে আর কেউ নেই দেখার মতো, হয়তো ছেলে আলাদা চলে গেছে,
সেক্ষেত্রে তাদের এই ৩,০০০ টাকা জীবনের কত বেশি মূল্যবান হতে পারে সেটা তারাই বলতে পারবে, এবং আমরা হয়তো অনেকেই এই কথাগুলো শুনে অনুভব করতে পারছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করব এই ভিডিওটি অন্তত লাইক করুন, যাতে এটি সবার কাছে পৌঁছায়, এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আপনাদের কি মনে হয়, বার্ধক্য ভাতা সত্যিই কি ৩,০০০ টাকা করা উচিত? আপনার বাড়ির বৃদ্ধ লোকের পেছনে প্রত্যেক মাসে কত টাকা খরচ হয় তা কমেন্ট সেকশনে লিখুন। আর এই ভিডিওটা আপনাদের পরিবার, আত্মীয়স্বজন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় শেয়ার করুন, যাতে এই সকল মানুষ যারা আমাদের গুরুজন তাদের যাতে যথার্থভাবে সম্মানটুকু পান এবং নিজে আত্মসম্মানের সাথে বেঁচে থাকতে পারেন, চিকিৎসায় যাতে তাদের কোনো কম্প্রোমাইজ করতে না হয়। বাদবাকি কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।